ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 130, টাঙ্গাইল 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আজকে আছি টাঙ্গাইল 1 ও 2 আসনে সারাদিন থাকবো। এই মুহূর্তে আছি ধনবাড়ি উপজেলাতে। আমার সাথে যুক্ত আছেন মোমতাজ আলী, মোহাম্মদ মোমতাজ আলী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কর্মপরিষদ সদস্য, টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী। তো নির্বাচনের 2.5 মাস বাকি, বিভিন্ন রাজনৈতিক দল প্রচারণা চালাচ্ছে, আপনি কতটা এগিয়ে আছেন? আলহামদুলিল্লাহ, নির্বাচন শুরু হয়েছে। আমি ডোর টু ডোর মানুষের কাছে যাচ্ছি, তারা আমাকে বিপুলভাবে সাড়া দিচ্ছেন। কারণ 54 বছরের রাজনৈতিক ইতিহাসে তারা শুধু শোষিত হয়েছে, বঞ্চিত হয়েছে। তারা এযাবৎ নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে তারা আশানুরূপ কোনো কিছু পায় নাই। ওই সমস্ত প্রতিনিধিগুলো শুধু প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তাদের আশা ভরসা পূরণ করে নাই। এবার তারা আমাকে বলেছেন, স্যার আপনি আসেন, ময়দানে আসেন, আমরা আপনাকে নির্বাচিত করব, কারণ আমরা সব দেখেছি, এবার আপনাকে দেখব আমরা। আপনি একজন সাদা মনের মানুষ, আমরা আপনার পাশে আছি, আপনার পাশে থাকবো, ইনশাআল্লাহ আপনার সেবাটাকে আমরা গ্রহণ করব। এই জন্য আমি দেখছি আমাদের সেই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, সাধারণ মানুষ, ব্যবসায়ী যারা আছেন, তারা প্রত্যেকেই আমার কাছে সাদরে তারা আমার কাছে এই বলছেন যে আমাকে আশাবাদী করছেন, স্যার আপনি হোপফুল, আপনি চিন্তা করেন না, আপনি আসবেন, আপনি থাকবেন, ইনশাআল্লাহ আপনার পাশে। এদেশের আমরা রিক্সা, ভ্যান যারা চালাই, ব্যবসায়ী যারা আছি, তারা আপনার পাশে থেকে আপনাকে ইনশাআল্লাহ নির্বাচিত করে আপনার সেবাটাকে আমরা গ্রহণ করতে চাই। সবার সেবা গ্রহণ করেছি, শুধু আপনাকে এবার চাই। আমরা সব দেখা আমাদের শেষ হয়েছে, নতুন করে আপনাদেরকে দেখতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীকে দেখতে চাই। আপনি দীর্ঘদিন ধরে সাথে কাজ করছেন। আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় বৃহৎ ইসলামী দল জামায়াতে ইসলামী। তো শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন। এখন রাজনীতির মাঠ অনেকটা বন্ধুর, কঠিন, জটিল। তো কেমন লাগছে আপনাকে সেইখানে কাজ করতে? ইনশাল্লাহ, আমি তো একজন শিক্ষক মানুষ, রাজনীতি করি আসলে ছোটকাল থেকে, ছাত্র জীবন থেকে আমি রাজনীতি করে আসছি, এবং আমি এই বন্ধুর পথের প্রতীক। আমি একে ঘাত প্রতিঘাত কাটিয়ে আমি রাজনীতি করে এসেছি। আমি ইনশাআল্লাহ আমি আশাবাদী, রাজনৈতিক ময়দানে যে অপসংস্কৃতিটা আছে, একদল ক্ষমতায় আসলে আরেক দল পালায়, তাদের বাড়িঘরগুলো লুটপাট করা হয়, ব্যবসা প্রতিষ্ঠানগুলো লুটপাট করা হয়, এবং তাদের উপর চাঁদা, সন্ত্রাস, জুলুম করা হয়। আমি আশাবাদী, আমি একজন শিক্ষক মানুষ, এই অপসংস্কৃতি থেকে বের করে এদেশের সেই নির্যাতিত মানুষদেরকে আমি আশার আলো দেখাতে পারবো ইনশাআল্লাহ। তো আপনারা জোটগতভাবে নির্বাচনের কথা ভাবছেন, নাকি আসন ভিত্তিক সমঝোতা, কোন কৌশলে আগাচ্ছেন আপনাদের দল? না, আমরা জোটগত ভিত্তিক আসন ভিত্তিক আমরা আসন দিব, কিন্তু আমাদের জোট থাকবে, কিন্তু অ্যালায়েন্সটা থাকবে নির্বাচন ভিত্তিক। আমরা যার যার প্রতীক নিয়েই নির্বাচন করব, আমাদের আসনগুলো সমঝোতার মাধ্যমে আমরা বন্টন করব। মাঠে আওয়ামী লীগ নেই, ফেসিবাদের অভিযুক্ত আছে, তাদের অভিযোগ আছে, কিন্তু তাদের বিপুল সংখ্যক তাদের সমর্থক যে আছে, যারা ভোটার, তারা এখনও আছেন। তাদের প্রতি কোনো বক্তব্য আছে আপনার, বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে? জি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে নির্বাচিত করেন, বারাকাত দান করেন, আমি চাই যারা অপরাধীদের কোনো দলীয় পরিচয় নাই, যারা অপরাধী আছে তাদের জন্য আইন আছে, আর যারা সাধারণ ভোটার তাদের যাতে নির্যাতিত না হয়, তারা যাতে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, এই জন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আর যারা অপরাধী তাদেরকে আইনের হাতে সুপর্দিত হবে, তারা আইনের মাধ্যমেই তারা সেখানে ফেস করবে ইনশাআল্লাহ। আমি তাদেরকে সাথে নিয়েই, সবাইকে সাথে নিয়ে, দল মত নির্বিশেষে, আমার বিএনপির ভাইয়েরা আছেন, জাতীয় পার্টি আছেন, আওয়ামী লীগ আছেন, আরও অন্যান্য ইসলামিক দলগুলো আছেন, আমি সবার ঊর্ধ্বে উঠে সকলের জন্য একটা সুন্দর সমাজ, শান্তির সমাজ কায়েম করতে চাই। নতুন বাংলাদেশে নতুন এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, কতটা সফল হবেন বলে মনে করছেন? ইনশাআল্লাহ শতভাগ সফল হব, যে এককভাবেই বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে, এবং এদেশের মানুষের 54 বৎসরের যে ফেসিবাদের নমুনা রয়েছে, সন্ত্রাস এবং চাঁদাবাজের যা রয়েছে, এই রাজনীতি থেকে বের করে একটা সুন্দর রাজনীতি এবং একটা। অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। এখানকার প্রার্থী, জামায়াত ইসলামের প্রার্থী, উনি কীভাবে কাজ করবেন। আমরা ঠিক এই টাঙ্গাইল 1 আসনে পরবর্তীতে দুপুর 12টায় অন্য কোনো প্রার্থীর সাথে কথা বলবো। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আমাদের সাথেই থাকুন।